গুড মর্নিং সবাইকে। জেপি এন্টারটেনমেন্টে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবারও নতুন একটা ব্লগ। বেশ কয়েকটা দিন বাদে আবার ব্লগ করছি। আজকে হলো সোমবার আর এখন 9:15 বাজে। সোনা স্কুলে বেরিয়ে গেছে। তারপর আমি বিছানা পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে চা আর বিস্কুট নিয়ে বসেছি। এটা শেষ করে অনেক কাজ আছে, আবার সোনাকে আনতে যাওয়া আছে। বাড়ি থেকে এসেছি আজকে বেশ কয়েকটা দিন হয়ে গেল, কিন্তু ব্লগ করার মতো সময় একদমই পাচ্ছিলাম না, কারণ অনেক কাজ ছিল। তাছাড়া সোনার আজকে মানে সোমবার থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে। আমি এসেছি গত সোমবার। এই হাতে মাত্র এই কটা দিন ছিল আমার ওকে পড়ানোর মতো সময়, তাই পড়ানো নিয়ে এবং ঘরের অনেক কাজকর্ম ছিল সেগুলো নিয়ে ব্যস্ত থাকার জন্য ঠিকঠাক সময় করে উঠতে পারছি না ব্লগ করার মতো। আর যেহেতু সোনার পরীক্ষা চলছে, তাই সন্ধ্যেবেলার দিকটাও মোটামুটি ওকে পড়ানো নিয়ে খুব ব্যস্ত থাকতে হচ্ছে, তাই সন্ধ্যের দিকেও টাইম পাচ্ছিলাম না। যাই হোক, আমি আর সোনা এখন স্কুল থেকে বাড়ি ফিরছি। অনেক দিন পর সোনা আবার স্কুলে গেছে আজকে। যেহেতু গরম পড়ে গেছে তাই এখন আর সোয়েটারটার প্রয়োজন নেই, কিন্তু যখন স্কুলেও যাওয়ার সময় সকালের দিকটা তখন হাফ হাতার সোয়েটার পরিয়েছিলাম, সেটা ব্যাগে খুলে স্কুলে যাওয়ার পর আবার ঢুকিয়ে নিয়েছে, কারণ ক্লাসে গরম লাগছিল সেই কারণে। কিছুটা হাঁটা পথ এসে তারপর অটোতে উঠে সোনা একটু বদমাশি করছিল, বলছিল, মা ওই যে গ্লাসটা আছে ওই গ্লাসের মধ্যে আমাকে আর তোমাকে দেখো তো ভিডিওতে আসা যায় কি না। তো সত্যি আসা যাচ্ছিল না, কারণ হচ্ছে যে গ্লাসটা রয়েছে ওটা একটু সাইডে আর আমরা কোণার দিকে বসেছিলাম, তো সেই কারণে গ্লাসের মধ্যে দুজন একসঙ্গে আসছিল না। আর দেখো এখানে আমার ফোনটা অন আছে ভিডিওটা, আর ও এখানে একা একা ফোনটা ধরে আছে। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। আসার পর সোনা একটা আইসক্রিম নিয়েছে, কারণ হচ্ছে ওর নাকি স্কুল থেকে ফিরে খুব গরম লাগছে, তাই ফেরার সময় এই আইসক্রিমটা কিনেছে। আমি বললাম যে ওটা একটু পরে খা, ঠান্ডা আছে এখন। না, আমার তো খুব গরম লাগছে, আমি পরে খেয়ে করবোটা কি, আমার তো গরম এখন লাগছে, এখনই খেতে হবে। তাই ও এখনই ওটা নিয়ে খেতে শুরু করেছে। এদিকে আমারও একটু খিদে পেয়েছে হালকা, তাই একটু পায়েস ছিল, তো সেটাকেই খাচ্ছিলাম। আর এখনও অনেকগুলো কাজ বাকি আছে, তাই খুব তাড়াতাড়ি স্পিডে খাচ্ছিলাম। আর খিদেও পেয়েছিল খুব। সকালে অনেকটা সকালে ব্রেকফাস্ট করেছি, আর এখন 1:30 না, হ্যাঁ 1:30 মতোই বাজে, 1:35 এরকম হয়েছে, যার জন্য খিদে পেয়ে গেছিলো খুব। আমি এখন যাব সোনাকে স্নান করাবো, তারপর ওকে খাওয়াবো। অনেক দিন ব্লগ না করার জন্য আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, মানে ভয়েসটা দেওয়ার সময় একটু অসুবিধা হচ্ছে, কথা আটকে আটকে যাচ্ছে, তো সরি তার জন্য। আমি সোনাকে বললাম এখন টাটা করে দাও, কারণ এখন স্নান করবো, দেরি হয়ে গেছে। তো সোনাকে স্নান টান করিয়ে খাওয়ানো হয়ে গেছে, আর ও ফোনে কথা বলছিল আমার মায়ের সাথে মনে হয়। তো ওদিকে আমি লেবুর রসটা ওকে দিয়ে দিলাম। এবার আমি যাব স্নান করতে। স্নান করে খাওয়া দাওয়া করে একটু হালকা ঘুম দিয়ে সন্ধ্যাবেলায় একটু চাউমিন বানিয়েছিলাম। এটা এখন ঘরে নিয়ে এলাম। আর সোনা, আমি অনেকক্ষণ ওকে ডেকে গেছিলাম এটা বানানোর আগে, যে ঘুম থেকে ওঠ, আমি চাউমিনটা বানাতে যাচ্ছি, তাহলে তুই গরম খেতে পারবি। কিন্তু ও বলল ঘুমিয়ে ঘুমিয়ে, হ্যাঁ আমি উঠছি, কিন্তু এসে দেখি তখনও ওঠেনি, তখনও ঘুমাচ্ছে। তারপর ওকে তুলে ফ্রেশ করে ওকে খাওয়ালাম, আমি নিজেও খেলাম। খুব তাড়াতাড়ি ফার্স্ট খেয়েছি, কারণ হচ্ছে আবার কালকে মানে আগামীকাল এক্সাম আছে, তো সেটার জন্য সোনার জন্য নতুন দুটো জিনিস কিনতে হবে। তো সোনা পড়াশোনা করার পর সে দুটো আনতে যাবে, তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো, অ্যাড করে দেবো। জিনিস দুটো খুব দরকার ছিল। একটা জিনিস তো খুবই দরকার, আর একটা জিনিস না হলেও হতো। আর খাওয়া দাওয়ার পর তারপর সোনাকে পড়তে বসালাম, রেডি করেছে সব কিছু, এখন পড়া স্টার্ট করব। আর ভয় পাচ্ছে, কারণ হচ্ছে
বাংলা পরীক্ষা, আর বাংলার পরীক্ষার ওর অনেক কিছু এখনও পড়া বাকি আছে। যদি না পারে আমি তো আবার বাথরুমে আটকাই ওকে, পড়া না পারলে। তো সেই কারণে বলছে তাড়াতাড়ি করে মা আমাকে পড়াও, আর যদি ভুল হয় আমাকে কিন্তু বকবে না। আমি তো অনেকদিন বাড়িতে ছিলাম না, পড়াশোনা করতে পারিনি, তাই ভুল হতে পারে। তো অনেক কিছু বলছে ও আমাকে। আর এদিকে আমি ওকে ভিডিওটা করছিলাম তোমাদের কথাগুলো শোনানোর জন্য, কিন্তু কথাগুলো শোনাতে পারিনি, একটু অসুবিধা হচ্ছিল। আর আজকে দুপুরের রান্নাটা দেখানো হয়নি, সেটা পরে অ্যাড করছি। এটা ছিল লাউ দিয়ে আলু, লাউ আর কি, আর এটা হচ্ছে বাঁধাকপি ফ্রাই মাছের মাথা দিয়ে, আর এখানে আছে চিকেন। তো আজকের হালকা রান্না এটাই করেছি কম সময়ের মধ্যে। তারপর সন্ধেবেলায় সোনা এলো ওই জিনিসগুলো নিয়ে যেগুলো কেনা ছিল। এই একটা আছে টিফিন বক্স, আর একটা আছে ওয়াটার বোতল। টিফিন বক্সটা দরকার, সেটা হচ্ছে যেহেতু এখন ক্লাস 1-এ উঠে গেছে, এখন শুধু কেক আর বিস্কুট ডেলি সোনা নিতেও চাইছে না, আর আমিও দিতে চাইছি না। তাই এখন রুটি তরকারি বা লুচি তরকারি একটু ভারী টিফিন দেওয়ার জন্য এটা দরকার ছিল। যেহেতু এটার মধ্যে আরেকটা বক্স আছে যেটাতে তরকারি আমি দিতে পারবো আলাদা করে। আর এটার কালারটা খুব সুন্দর, কালারের থেকেও সুন্দর সেটা হচ্ছে বক্সের উপর ওই প্রিন্টটা। এই যেটা হচ্ছে এক্সট্রা যে তরকারি নেওয়ার জন্য সেটা কন্টেনারটা, আর ওখানে আছে একটা স্পুন, এই চামচটা, এটা দুটোই হোয়াইট। টিফিন বক্সটা হচ্ছে হালকা স্কিন কালার টাইপের, স্কিন বা পিঙ্ক পিঙ্ক হালকা এরকম একটা কালার। সোনার তো ভীষণ পছন্দ হয়েছে, আর আমার ওয়াটার বোতলের কালারটা খুব পছন্দ, কারণ ওই ওয়াটার বোতলের কালার দুটো, ওই দুটো আমার ফেভারিট, স্কাই আর পিঙ্ক, আমার ভীষণ পছন্দের দুটো কালার। ওয়াটার বোতলটা দরকার ছিল না, না হলেও চলতো, কিন্তু যেহেতু টিফিন বক্সটা আনা হয়েছে তাই সাথে ওয়াটার বোতলটাও নিয়ে নেওয়া হয়েছে। তো এগুলো এখন ধুয়ে রাখবো, কারণ এগুলো কালকে থেকে আবার সোনা নেবে বলেছে।